ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি। সেটি একটা বড় আশঙ্কার জায়গা তৈরি করছে কিনা, নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার একটা আশঙ্কার জায়গা তো নিঃসন্দেহে তৈরি হচ্ছে। আমরা এই প্রসঙ্গে আলোচনায় যেতে চাই। আমাদের সাথে নর্থ ক্যারোলিনা থেকে এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর শ্যামল দাস যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন খামেনি এবং সেটা হচ্ছে হামাসের নেতার হত্যাকাণ্ডের পর, যেটি ইরানে সংগঠিত হয়েছে। একজন কূটনৈতিক অতিথির হত্যাকাণ্ড হওয়াটা নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার এবং সেটার জন্য প্রতিশোধমূলক পদক্ষেপের কথা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন। এদিকে এর আগে তুরস্ক থেকেও এই ধরনের কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। রিসেপ তাইয়েপ এরদোয়ান এই কথা বলেছিলেন যে তারা প্রয়োজনে ইসরায়েলে ঢুকবেন। এই যখন পরিস্থিতি, তখন যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাবে বলে মনে হয়? নতুন কোনো দিকে মোড় নেয়ার একটা সম্ভাবনা কি তৈরি হচ্ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ অদিতি। আমি এভাবে বলি, আসলে ইরানের অবস্থাটা এরকম যে খামেনির পক্ষে এছাড়া আর কোনো উপায় ছিল না। কেননা তিনি তার দেশে এই অ্যাসাসিনেশনটা হয়েছে সেজন্য নয়, এর আগে আগেই আপনার তাদের হামাসের যে মিলিটারি কমান্ডার তাকেও শুকুরকে হত্যা করা হলো, আর এখানে তো মেইন কমান্ডারকেই শেষ করে দেওয়া হলো। এখন সমস্যাটা হচ্ছে যে যে জায়গাটায় তিনি মারা গেছেন ওটা হচ্ছে একটা রেস্ট হাউস, যেটা আবার কন্ট্রোল করে পুরোপুরি এই ইরানের যে ওদের যে আইজিআরসি, যেটা আপনার এলিট ফোর্স তারাই করে। এখন এটা হওয়াতে যেটা হয়েছে যে এখানে আপনার ইভেন পুতিন সহ সবাই ইরানের সিকিউরিটি সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছে এবং তাদের বিশ্বস্ততা বা তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। তো অ্যালাইরা যদি এভাবে প্রশ্ন তোলে তাহলে তো খামেনির জন্য একটা সমস্যা হয়। এর আগে আপনি খেয়াল করবেন যে ইরান কখনোই, মানে ইরান এবং তার অ্যালাইরা কখনো সরাসরি আপনার ডিরেক্ট কনফ্লিক্টে ইসরায়েলের সঙ্গে যায়নি, অ্যাকসেপ্ট ফর আপনার ওই যে এপ্রিলে যেই ড্রোন হামলা করেছিল, এগুলো তো বেশিরভাগই আপনার জাস্ট আমার কাছে মনে হয়েছে জাস্ট সিম্বলিক একটা কিছু, কারণ এগুলো সবই ইন্টারসেপ্ট করা হয়েছিল। সো ওগুলো নিয়ে কিন্তু এইরকম যুদ্ধের ডাক দেওয়ার ব্যাপারটা এটা এটা আর ঘটেনি, কারণ খামেনি একটুখানি কর্নার বর্তমান পরিস্থিতিতে। বলা হচ্ছে যে ওই যেই রেস্ট হাউসে তিনি মারা গেছেন সেখানে আগেই 2 মাস আগে একটা বম ওখানে ইমপ্লান্ট করা হয়েছিল এবং 2 মাস পরে সেটা ডিটোনেট করা হলো। তো এখন প্রশ্ন উঠছে যে এইটা তাহলে কিভাবে করলো, একজন কেউ ঢুকে এটা করতে হয়েছে। তো সেইটা ইরানের যে সিকিউরিটি যে এলিট ফোর্সটার কথা বললাম তাদের সাহায্যে হয়েছে। তো কাজেই এই ইত্তাকার সব সমস্যাগুলো আসায় এখন আপনার ইসরায়েলের ইরানের জন্য আসলে একটা খুব একটা দেখানোর মতো একটা সিগনেচার আইটেম দরকার, যেটা দিয়ে তারা বলতে পারে যে না, আমরা আসলেই ক্ষিপ্ত। এখন এইটা যদি ঘটে, ধরুন যে আপনার যুদ্ধটা যদি আসলে এগিয়ে যায় তাহলে কি ঘটতে পারে। এখন এখানে আমার মনে হয় না যে এটা ওই ওই পর্যায়ে এসকালেট করবে, যেটা আপনার হয়তো একটা ফর এভার একটা রিজিওনাল ওয়ারের মতো হবে। তবে এটার ফলাফল ধরেন যে এটা 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 বিরাট একটা ইয়ে হবে, ইম্প্যাক্ট পড়বে আপনার ইউএস এর উপর, না, ওয়ার্ল্ড তবে ইকোনমি। ইরান কিন্তু এই ধরনের হুঁশিয়ারি দিলে সেটা করে। আমরা এর আগে এই ধরনের উদাহরণ দেখেছি। আরেকটি প্রসঙ্গ, আপনি যেটি বলছিলেন যে হামলাটা ইসরায়েলই করেছে কিনা সেটা নিয়েও একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। আমরা ইরান দেখেছি, ইরান যখন ইসরায়েলে এর আগে যখন হামলা করেছে, মানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সময় লেগেছে তো, মানে এটা তো চোখের পলকে হয়ে যায়নি। সেক্ষেত্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যদি এবার ইসরায়েল করে থাকে, সেটা মানে হামলা হওয়ার আগে, একজন কূটনৈতিক অতিথির ওপর হামলা হওয়ার আগে সেটা একদমই টের না পাওয়াটাও কি একটু রহস্যময় নয়? সব মিলিয়েই তো আপনার পুতিন তো তাই বলছেন যে তুমি তো তোমাদের কাছে তো আহ, এরা সিকিউর না, কারণ এরা তো রাশিয়া তো এদেরকেই ইনডিরেক্টলি হলেও একটা সাপোর্ট দেয়। এবং এটা আবার ইরানের ভালো একজন এলাই হচ্ছে আপনার এই যে এই আপনার ইরান। এখন ইরানের এই এই পরিস্থিতিতে শুধু তো নয়, আপনার রাশিয়া নয়, আরো অনেক জায়গা থেকেই এই ইয়েগুলো আসছে। এখন সমস্যাটা কিছু তৈরি হয়ে গেছে এখন ইয়ের জন্য, আপনার ইউএস এর জন্য। কারণ আপনার যদি এখন ইসরায়েল যদি আবার এখানে যদি নেমে যায়
তাহলে পরে যদি সব চুক্তি নেমে যায় তাহলে পরে তো ইউএসএ কে আপনার ওখানে ইন্টারভেন করতেই হবে, এটা 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 ফর শিওর। যদিও গতকাল পর্যন্ত আমরা শুনছিলাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে হানিয়ার হত্যাকাণ্ড, হানিয়ার মৃত্যু নিয়ে তাদের কোনো মন্তব্যই করার নেই। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আপনি যেমনটি বলছিলেন যে হয়তো অত বড় করে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো একটা পরিস্থিতি নাও হতে পারে, আমরা আর যুদ্ধ দেখতেও চাই না, বিশ্বব্যাপী ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য।